হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার এসে গেছি। শুভেচ্ছা ফ্রম কলকাতা। হ্যাঁ, ভিডিও অনেক দিন বাদে এলো। আজকে শনিবার বিকেলবেলা আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু বাজার দোকান করতে। সানডে সকালে কিছু গেস্ট আসবে আমাদের বাড়িতে, তাই সেই বাজার দোকান করতে আমরা বেরিয়ে পড়েছিলাম। যাবার পথে একটু চা আর স্ন্যাক্স খেতে দাঁড়িয়ে পড়েছি। আসলে আমরা দুজন এত ফুডি না, খাবার না খেলে আমাদের ঠিক মাথা খোলে না। যথারীতি বাজার দোকান করার পরে একটু খেতে দাঁড়িয়ে পড়েছিলাম। আর তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত প্ল্যান করে নিলাম যে কী রান্না হবে, কী খাওয়া হবে, কী করে কী প্ল্যান হবে। সকালটা হতে না হতেই রান্না শুরু। শুক্তো, ডাল, ভাত, ধোকার বড়া, পটল চিংড়ি, কাতলা মাছ, চিকেন, চাটনি, মিষ্টি, আইসক্রিম সমস্ত। অবশ্যই মিষ্টি আইসক্রিম নিজে বানাইনি, ওটা হাতে একেবারেই বানাইনি, ওটা আমার কেনাই ছিল। রান্না করতে আমার বেশ ভালোই লাগে, তাই বাড়িতে কোনো লোক আসছে বলে আমরা আর পার্সেল করা খাবার একেবারেই আনাই না। সবকটা রান্না আমি চেষ্টা করি নিজের হাতে করার। মাকে এবারে কিছুই করতে দিইনি, কারণ তার তো বয়স হয়েছে, সে পেরে ওঠে না। তাই সমস্ত রান্না নিজের হাতেই করেছি। আর যেহেতু রান্না করতে খুব ভালোবাসি, তাই যখনই কোনো অনুষ্ঠান হয় রান্নাটা আমিই করি। রান্নার কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো বলো কেমন লাগছে। খাওয়াতে পারছি না বটে, তবে দেখেও বলো কেমন হয়েছে রান্নাগুলো। তবে সবাই কিন্তু খুব সুনাম করেছে রান্নার। বাড়িতে গেস্ট আসবে বলে রান্নাবান্না সেরে একটুখানি সাজুগুজু করে নিয়েছিলাম। দেখো তো কেমন লাগছে আমাকে। এটা হলো আমার রোববার সকালবেলা। বাড়িতে গেস্টরা এলো, তারা প্রচুর খেলনা নিয়ে এসেছিলো আমার মায়ের জন্য। সেই গেস্টরা হচ্ছে আমার পিসি শাশুড়িরা। এত গিফট নিয়ে আসার ফলে তারা আসতে না আসতেই ও বসে গেছিলো ওর গিফট নিয়ে। বন্দুক, লুডো, আরও কত কী সমস্ত গিফট। গেস্ট অ্যাকচুয়ালি আরও অনেকেই ছিল, কিন্তু তাদের ছবি বা ভিডিও কোনোটাই আমাদের তুলে হয়ে ওঠেনি। এত বিজি হয়ে পড়েছিলাম আমরা খাবার সার্ভ করতে, সমস্ত করতে। কিন্তু বর আমার বেশ মজার। আমি ওকে বলেছি শনিবার রোববার আমি একেবারেই ঘরে বসে থাকতে পছন্দ করি না। আমি তোমাদের আগেও বলেছি। যথারীতি সানডে বিকেলবেলা বলে কথা, বিকেলবেলা গেস্ট বেরিয়ে যাওয়া মাত্রই বর বললো রেডি হও, আমরাও বেরোবো। বলে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু আমাদের বন্ধুবান্ধবের সাথে আড্ডা গল্প করতে। ব্যাস তারপর গেলাম, একটু আড্ডা মারলাম, গান শুনলাম, কত কী হলো। সারা সপ্তাহ পর এই যে এই দুটো দিন না, এই দুটো দিন যদি একটু আনন্দ করে নিজের মতন করে কাটানো যায় নিজের গোষ্ঠীর কিছু লোকজনের সাথে, সারা সপ্তাহ কিন্তু একটা এনার্জি পাওয়া যায়, আমি মনে করি অন্তত। আর আমার হাজব্যান্ড সেটা খুব মেনটেন করে। এভরি স্যাটারডে সানডের উইকেন্ডটা আমাদের একদম অন্যরকম কাটে। আর সেটার জন্য ওর কাছে আমি সত্যি থ্যাঙ্কস ভীষণভাবে। সারাদিনে সব কাজকর্ম সেরে আমরা আবার রাত্রিতে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এখন বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি ফিরছি। স্যাটারডে সানডে উইকেন্ডটা আমার এভাবে কাটলো, ভালোই কাটলো। আর শেষ মুহূর্তে দুজনের এইটুকু টাইম স্পেন্ড আমার সারা সপ্তাহের এনার্জি। আর কদিন বাদে আমাদের 7 বছর পূর্ণ হবে। ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা জন্মে যেন আমি এই লোকটাকেই আমার হাজব্যান্ড হিসেবে পাই। গুড নাইট বলে দাও। গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট। আজকের মতন টাটা। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।